12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে রাষ্ট্রীয় যে ছুটি সেটিও ঘোষণা হয়ে গেছে। এর পাশাপাশি অতিরিক্ত দু এক দিনের ছুটিও যোগ আছে। যেহেতু ভোট গ্রহণ হচ্ছে 12 তারিখ বৃহস্পতিবার, সেহেতু একদিন আগে অর্থাৎ 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ 3 দিনের যে ছুটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। কারণ 13 তারিখ কি শুক্রবার ছুটি থাকছেই, এবং আগে একদিন অর্থাৎ 10 তারিখ আজকেও কিন্তু ছুটি ঘোষণা হয়েছে। ঢাকার যে গার্মেন্টসগুলি রয়েছে সেগুলি বন্ধ হয়ে গেছে, ফলে ঢাকা থেকে যারা এখন আসছেন তাদের কিন্তু একটা চাপ সামাল দিতে হচ্ছে এই রংপুর নগরীর এই মডার্ন মোড় এলাকায়। রংপুরের যে 7 জেলা রয়েছে সেই 7 জেলার প্রবেশদ্বার কিন্তু এই মডার্ন মোড়, এবং এই মডার্ন মোড়ে সকালবেলা থেকেই যানবাহনের চাপ ছিল। ঢাকা থেকে যারা বাড়ি আসছেন সেই মানুষদেরও কিন্তু চাপ ছিল। এখন ঘড়ির কাঁটায় বেলা প্রায় 3:30 পেরিয়ে গেছে। এখন অনেকটাই কম রয়েছে যান চলাচল। এর কারণ হচ্ছে যে সকালবেলা থেকে কিন্তু মানুষের যে চাপ সেটি কিন্তু অনেকটাই ছিল, ফলে এই দেখছেন যে মডার্ন এলাকার যে মানুষের চাপ সেটি এখন কম। ট্রাকে করেও কিন্তু মানুষজন আসছেন, এবং ফলে এই এলাকাটাতে কিন্তু একটা বড় বিশৃঙ্খল পরিস্থিতিও কিন্তু তৈরি হচ্ছে। আমরা এখন যেই জায়গাটিতে আছি এটি একেবারেই কিন্তু যানজট পূর্ণ একটা এলাকা, এবং অর্জন যে রয়েছে মডার্ন মোড়ে সেই অর্জনের ঠিক সামনেই আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে মানুষজন বাসে যেমন আসছে তেমন ট্রাকে করেও কিন্তু আসছেন। সকালেই আমরা খোঁজ নেবার চেষ্টা করেছি সিরাজগঞ্জ এবং যে ওইদিকের যে জায়গাগুলি রয়েছে উত্তরবঙ্গের প্রবেশ যে দ্বার সেগুলিতেও কিন্তু যানজট আছে, এবং মানুষ বিভিন্ন মাধ্যমেই উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেগুলিতে আসার চেষ্টা করছে, এবং মানুষজন আসছে। এই দেখছেন যে ব্যাগ কাঁধে করে নিয়ে কিন্তু মানুষজন ছুটছেন। পরিবহনের একটা চাপও কিন্তু আছে। তবে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের মধ্যে একটা বড় ধরনের কিন্তু মানুষকে সহায়তা করবার একটা কারণ বা সহায়তা করবার একটা লক্ষণ থাকবার ফলে খুব বেশি যে যানজট সেই লক্ষণ কিন্তু দেখা যায়নি। তবে সকাল থেকেই রংপুর নগরীর বিভিন্ন এলাকায় আমরা ঘুরে বেরিয়েছি, সেখানে দেখেছি যানবাহনের চাপ আছে, মানুষের চাপও কিন্তু আছে। এখানে একজন ভাই সম্ভবত তিনি আসছেন। ভাই কোত্থেকে আসছেন? পার্বতীপুর। পার্বতীপুর থেকে। কেন? ব্যবসার কাজে। ব্যবসার কাজে আসছেন। এই যানজট কেমন দেখলেন? যানজট তো বেশি, কারণটা কি? কারণ আগামী ভোট। জি, ব্যবসা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে পার্বতীপুর থেকে এসেছেন, ব্যবসা করেছেন এবং করে তিনি এখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এবং মানুষজনও কিন্তু বলার চেষ্টা করছেন যে আসলে যানজট আছে যেমন তেমন ভোগান্তিও কিছুটা থেমে থেমে যাচ্ছে। দেখছি আমরা যে মানুষজন তাদের গন্তব্যে ফিরছেন ভোট দেওয়ার জন্য, এবং ভোট সব কিছু মিলিয়ে যদি পরিবেশ ভালো থাকে এবং মানুষ গন্তব্যে যদি ফিরতে পারে, তাহলে আগামী 12 তারিখের যে ভোট সেই ভোট নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে যেমন বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, তেমন মানুষ এই ভোট দেওয়ার জন্য কিন্তু মুখিয়ে আছেন। এখন দেখার বিষয় 12 তারিখের ভোট কতটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অবস্থায় হয়, কে আগামী দিনের বাংলাদেশের হাল ধরে। খোকন সরকারের ক্যামেরায় সেই খবরে আপনাদের দেওয়ার চেষ্টা করছিলাম আমি, এ কে এম সুমন। আপনারা দেখছেন RNB নিউজ।